হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহাদুল ইসলাম আপনাদের সাথে আছি টোটাল ভিডিওতে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট এপিসোড বলবো, বাট ব্লগ বলবো না, কারণ ব্লগের এখনও অনেক কিছু শেখা বোঝা এবং অনেক কিছু করা বাকি আছে। সো লেটস এনজয় দ্য জার্নি ফ্রম হিয়ার। এখানে আমার সাথে হিমুভাই বাম পাশে 4V-তে এবং সামনে আছে নিলয় N160-তে, আর সামনে আছে তার সামনে অ্যাকচুয়ালি নাসিম MT-তে। সো আমরা অ্যাকচুয়ালি বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং সকাল সকাল রওনা হয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আপনারা ইন্ট্রোতে টিল কুমিল্লা মিয়ামির সামনে পর্যন্ত দেখলেন, যেখান থেকে আমরা আমাদের নেক্সট জার্নিটা শুরু করলাম। এখন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে এন্টার করছি। আমার সামনে নাসিম টোটাল মিয়ামি থেকে এই পর্যন্ত লিড দিয়ে আসতেছে, খুব ভালো এবং খুব সুন্দর ডিসেন্টলি দেখে শুনে রাইড করছে। আর শুক্রবার অনুযায়ী আজকে অনেক পরিমাণ অ্যাকচুয়ালি রোডের রাশ, যেটা দেখতে পাচ্ছি বাস থেকে বেশি অ্যাকচুয়ালি ট্রাকের রাশটা অনেক বেশি পাওয়া যাচ্ছে আজকে। ওয়েদারটা খুবই জোস ভাই, খুবই উইন্ডি, খুবই সানি, বাতাসটা খুবই জোস। বাট এই বাতাসটাই একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ভালো লাগলেও। হাইওয়েতে গাড়িগুলোর বাতাসের যে চাপ, সেটা অ্যাকচুয়ালি বাইক রাইড করতে অনেক সমস্যার ভিতরে ফেলে দেয়। আর এখান থেকে আমরা যে বাতাসটা পাওয়া শুরু করলাম, এই যে ফেনীর এখান থেকে, অ্যাকচুয়ালি ফেনী না 14 গ্রাম, অ্যাকচুয়ালি ফেনীতে এখন আমরা ঢুকিনি। তো এখান থেকে যে বাতাসটা অ্যাকচুয়ালি ভাই একদম মানে কি বলার, বাইক যেন ট্রেনে রাস্তার বাম পাশে নিয়ে যাচ্ছে, একবার ডান পাশে নিয়ে যাচ্ছে। আর ইন দ্য মিন টাইম কেন জানি মনে হলো আমার বাইকের পিছনে আমার ব্যাগটা, এটা সম্ভবত একটু মিসপ্লেসড হয়ে গেছে, যেই জন্য আমি বারবার পিছনে হাত দিয়ে দেখছিলাম। তো আমার কাছে মনে হলো এক জায়গায় সাইড করে অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখা দরকার, যেই কারণে এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে যাই। আর দাঁড়ানোর কারণে বলে না যে ভাই আনএক্সপেক্টেড জিনিসপত্র বা আনপ্ল্যান্ড জিনিসপত্রই একটা ভালো সারপ্রাইজ বা ভালো কিছু মুহূর্ত নিয়ে আসে। এই জায়গাটায় রশিটা যখন চেক করছিলাম তখনও আমি অ্যাকচুয়ালি আশেপাশের জায়গাটা তাকিয়ে দেখিনি। তো যখন চেক করছিলাম রশিটা সব কিছু ঠিকঠাক আছে কি না, যেহেতু বাঞ্জি রোপগুলো আমি বাসায় খুঁজে পাইনি, তো এটা দিয়েই অ্যাকচুয়ালি লাগিয়ে নিয়ে আসতে হয়েছে, কারণ সকালবেলা কোনো দোকানপাট খোলা পাইনি। তো ভেবেছিলাম যে পথে কোথাও থেকে নিয়ে নিব। ইন দ্য মিন টাইম নাসিম আমাকে দেখে এই জায়গাটা অ্যাকচুয়ালি দাঁড়ায়। আর দাঁড়ানোর পরে ভাই বাকিটা আপনারাই দেখেন, ভালো লাগবে আপনাদের। সুন্দর বাতাস ভাই, সুন্দর। I've been rolling down this 2-lane road, chasing sunsets, stories untold. Another diner, another mile, a stranger's face, a lonesome smile. Lines on the pavement, dust in the air, a life in motion but going nowhere. Home is where the highway ends, where the wheels stop turning and I breathe again. আচ্ছা, ভিউটা আপনারাও দেখুন। Neon lights fade in my mirror, every mile makes the picture clearer. A life of freedom, a life alone, but even a drifter needs a home. Wind in my hair, the road calls my name, but I'm tired of playing this runaway
পথিমধ্যে জুমার নামাজ আদায় করে নিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিরসরাইয়ের কাছাকাছি। আর এদিক দিয়ে একটা সিচুয়েশন ঘটে রয়েছে অলরেডি। আমাদের সাথে আমাদের রাইডিং যারা আদার পার্টনার্স ছিল তারা সামনে চলে গিয়েছে, এবং সামনে গিয়ে নিলয় এবং হিমু ভাই দুইজনই আবার আলাদা হয়ে গেছে। সো আমাদেরকে খুঁজতে হবে। এইটার ভিতরে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হিমু ভাইয়ের কাছে মোবাইল নেই। সো আমরা ঠিক মোবাইলের যুগের আগের যুগে যখন মানুষকে খুঁজে বের করা লাগতো ওইভাবে খুঁজে বের করবো। এই ভাইয়া, তোর নাম কি? তামিম। কি ক্রিকেটার না ফুটবলার? ক্রিকেটার না ফুটবলার? এক সো আবার বেরিয়ে পড়লাম। সবাইকে খুঁজে বের করে একসাথে এখন যেতে হবে। আর মিম ভাই বাসে আসতেছিলেন, উনি অলরেডি চিটাগাং পৌঁছে গেছেন আই থিঙ্ক। As far I have seen before. One eternity later. এখন বান্দরবনে আমরা ঘোরাঘুরি করছি। হ্যাঁ, চলে আসলাম ভাই বান্দরবনে। এখন আমরা যাব রাতের খাবার খেতে। তো দেখা যাক কোথায় অ্যাকচুয়ালি রাতের খাবারটা খাওয়া হয় আমাদের। ভাই এর আগের বার না এরকম কোন জায়গায় যেন একটা বাজারে গেছিলাম খাইতে। হানচিতে না, বান্দরবনে গেছিলাম। বান্দরবন। হ্যাঁ, বাজারে যাওয়া যায়, তার আগে ওটা দেখে নেই। ওটা ওখানে যে মেনুটা দেবো, যদি পছন্দ হয় তাহলে ওখানে না তো। আমি তো জানি না, দেখি না। মজার বিষয় হলো চিটাগাং যাওয়ার পরে ভেবেছিলাম যে একটু পরে হয়তো বা ক্যামেরার ব্যাটারিটা অ্যাকচুয়ালি চেঞ্জ করবো, কাজ হচ্ছে ব্যাটারির চার্জটা অলমোস্ট শেষ হয়ে আসছে। তো অ্যাকচুয়ালি শেষই হয়ে গিয়েছে চিটাগাং ঢোকার আগে। ভাবলাম যে চিটাগাং গিয়ে চেঞ্জ করবো। তো চিটাগাংয়ে অ্যাকচুয়ালি আমরা কিছুক্ষণ ব্রেক দেওয়ার পরে ভাবলাম যে না, আর একটু সামনে যাই, তারপরে গিয়ে অ্যাকচুয়ালি চেঞ্জ করবো। বাট এই সামনে যেতে যেতে বৃষ্টিটা শুরু হয়ে গেল, এবং ব্যাগের ভিতরে ব্যাটারি এক্সট্রা ব্যাটারিগুলো ছিল, তো ওইটা আর বের করা হয়নি। তো এর মাঝের ফুটেজটা অ্যাকচুয়ালি আমি আর নিতে পারিনি। এ ভাই, এই জায়গায় তো তাহলে স্কুইড টুইট পাওয়া যাবে মনে হয়। মুন্ডি টুন্ডি তো আছেই।